আজ একটা শুভ দিন। রাইসপুরিয়া মনে করালো যে এই সময় দাঁড়িয়ে যখন পূর্ণিমার চাঁদ গুরু পূর্ণিমা একদিকে উঠছে, আরেকদিকে কত শত হৃদয় রাস্তায় নেমেছে তাদের দাবি দাওয়া নিয়ে। আসলে গুরু হচ্ছে সেই জায়গাটা প্রবল অন্ধকারের মধ্যে এক কণা আলো। সে সবসময় কোনো মানুষ নয়, সেটা পাখিও হতে পারে, যে কিনা আমাদের দেখিয়ে দেয়, শোনো সব কিছু বাদ দাও, এটার জন্য তোমায় লড়তে হবে, এটার জন্য তুমি মৃত্যু ভয়কে দূর করে শহীদ হতে পারো। আজ আমার শহীদ দিবস। আর আমার জীবনে ওই শুভ অশুভ ব্যালেন্স করতে করতেই একটা দিনে এসে পড়া যেখানে কিনা যেই মেয়েটা লিখতে খুব ভয় পেত, আর বাংলা লিখতে তো প্রচণ্ড মারাত্মক ভয় পেত। হ্যাঁ, কারণ বাংলা ভাষাও আমার গুরু আমার লঘুতাগুলোকে বারবার দেখিয়ে দিয়েছে বাংলা ভাষা। কিন্তু কি করে জানো, যখন প্রবল অন্ধকারের মধ্যে আছি, কিচ্ছু ভাল লাগছে না, তখন সেই অন্ধকারের মধ্যে থেকে এক কণা আলো, মা যেমনটা হওয়া উচিত, এক কণা আলো দেখিয়ে বাংলা ভাষা আমার ভেতর থেকে এসে সৃষ্টি করেছে। ভয় পেতাম আমি, পারফর্ম করতে আমি শুরু করেছি এই বছরই। কমিউন কলকাতা অনেক সাহস দিয়েছে আমায়, সেও আমার গুরু। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। সমস্ত আজ এখানে যে কটা মানুষ যাদের হাতে আমি বন্ধুত্বের রাখি পরিয়ে দিয়েছি, আর যারা সরল মনে আমার ভালোবাসা গ্রহণ করেছে, কথা দিয়েছে ভালোবাসবে, তারাও আমার গুরু। যাই হোক, আমি কিন্তু এটা আসল কবিতা নয়। এতক্ষণ ধরে যা যা ফিল করছিলাম মনে হলো হৃদয়ের কথাটা বলি। তারপরে আমি আমার ভাই কমরেড সূর্য সুন্দর, একমাত্র ছেলে যে আমার রাখি নেয়নি, বলে কেন রাখি পরবো। হ্যাঁ, কিন্তু ওকে আমি বলেছি তুই আজকে বাঘা হও, আমি গোপী হবো। ও বলে ঠিক আছে, আমরা একসাথে সঙ্গীতে নিয়ে যাই। যে লেখাটা পড়বো সেও একটা অন্ধকারের সময়ের লেখা, একটা চিঠি, যেটা কোনো ডাক বাক্সে আমি ফেলতে পারিনি। ঐশ্বর্য আমায় সাহস দিল। হ্যাঁ, সেই কে গুরু আর কে লঘু, এ বড্ড ধাঁধা, বুঝলেন? তাই এই কবিতা শুরু করি। চলে যাবার গান। সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমারই হাতের ছোঁয়ায়। উঠোস, তুই চলে গিয়েছিস, তবু এক একটা রাতে তুই আমার ধমনীর মধ্যে থেকে কথা বলে উঠিস। কাগজের কালো অক্ষরগুলো জ্যান্ত হয়ে লাফিয়ে ওঠে। আমি শুনতে পাই তোর কণ্ঠস্বর, প্রতিটা শব্দে, প্রতিটা জ্যোতি চিহ্নে, কমাতে স্বল্প, দাড়িতে দীর্ঘ, মাপা বিরতি। তোর নিঃশ্বাসের হলকা ছুঁয়ে যায় আমার চিবুক। আমি পাতা উল্টাই, উপন্যাসের ছবি ক্রমশ স্পষ্ট হয়। তুই পড়িস, আমি শুনি, শুনি আর দেখি। লেখককে দেখি, তোর প্রিয় লেখক জয়,
সাদা পাঞ্জাবি, উঠছে তার রাস্তা, চায়ের দোকান, আশপাশে ছাতা ধরে চলা, রুমাল এগিয়ে দেওয়া ছাত্রছাত্রীর দল, লেখায় বয় তুই পড়িস, প্যারাগ্রাফ বদলায় বদলায় তোর কণ্ঠস্বর, তুই পড়িস। আমি রৌদ্রের মধ্যে দিয়ে হাঁটবার সময় সেই স্বাধীনতা পাই। আমি চোখ বুঝি, মানুষ গল্পে ছবি ছিঁড়ে ছাড়খাড় হয়, মনের পর্দায় ভেসে ওঠে বাইপাসের এক বিকেল, আকাশে গধূলি, তোর প্রিয় রং, আমারও। হ্যাঁ হ্যাঁ, যে রঙের ডাক নাম কোণে দেখা আলো, সেই আলো পিছলে পড়ছে তোর তামাটে গাল বেয়ে। আমি দেখছি দূর থেকে, বাইক থেকে নেমে টাকাটা দিয়ে হেঁটে হেঁটে আসছিস তুই, তোর দীর্ঘ শরীর এখন কাটছে নির্মেদ, পরনে কালো পাঞ্জাবি, হালকা নীল জিন্স, পকেট থেকে একখানা এসএলআই ধরিয়ে তুই হাঁটছিস শান্ত অথচ দৃঢ় পদক্ষেপে। আমায় দেখে ঠোঁট ছুঁয়ে হালকা হাসি দেখা দিলেই মিলিয়ে গেল, মনোযোগ দিলে ধোঁয়া পানা। কাছে এলি, কাছে এলি, আমি দেখলাম তোর চোখ, রৌদ্রের ছোঁয়ায় তার বাদামি মণি মধু খরা। কাছে এসে বললি, পাখি হাঁটাটা কেমন হচ্ছে বলতো, স্মার্ট লাগছে? আমি সেন্টারটা শিফট করার প্র্যাকটিস করছি। আমি বললাম, তাই? সে কিরকম? ব্যাস অমনি শুরু হলো, আবার শুরু হলো তোর চলা বলা, ভঙ্গিমা, শব্দ প্রক্ষেপণ, তোর তুই হয়ে ওঠার অনুশীলন, আমার নিজেকে উজাড় করে দিয়ে সমস্ত সত্তা জুড়ে তোকেই বহন। এতটা সময় পরেও আমার মনে হয় তোর কাছে আমি কতটুকু ছিলাম। যাক, তোর কাছে তো তোর আয়না হয়েই ছিলাম, তবু কেন কেন মাঝরাতে তোর চোখের তারা ভাবি? কেন বুক উপচে দীর্ঘশ্বাস, ধ্বনি দিলে প্রতিধ্বনি দেওয়া পাথরের বাস, কবিতার তর্জমা করলে যেমন হারিয়ে যায় সমস্ত কিছু, প্রেমের বিশ্লেষণ করলে তেমনই নিষ্প্রাণ হয়ে যায় সব, অথচ তা দরকার। কেন? কোন ক্ষতিকারক অভ্যাস থেকে তোকে ভালোবেসেছিলাম? এই চাহিদা অপূরণীয় জেনেও তোকে চাই কেন? তোর সাথে আলাপের আগে যে সম্পর্কটা হয় আমার, তার ভেঙে যাওয়ার কালে আমার গর্ভসঞ্চার ঘটেছিল। সেই যে কয়েকদিন কয়েক রাত পেটে হাত রেখে ভব করেছিলাম, আমি মা, আমি মা, আমি মা। বলাই বাহুল্য সে শিশু ভূমিষ্ঠ হওয়ার সুযোগ পায়। সেই স্নেহ আমি তোর প্রতি উজাড় করে দিয়েছিলাম। তুই রাতের পর রাত না খেয়ে থাকলে আমার বিরক্ত লাগতো। এখনো
মাছ পড়লে মনে পড়ে কুটুসের তো ভয় লাগে, ইচ্ছে হয় ভয় পাওয়া তোর বুকে হাত রেখে বলি, এই দেখ কুটুস, দেখ দেখ বুকের মধ্যে দেখ, তুই সাহসী, ভয়কে ভয় পাস না। আর অমনি মনের মধ্যে থেকে তুই বলে উঠিস, তাই পাখি? সত্যি তুমি বললে আমি ভরসা পাই, তুমি বললে আমি সত্যি সাহসী হয়ে উঠি। আচ্ছা, এখনো কি তুই জলের ধারে বসে চুপটি করে শান্ত হয়ে মাছেদের ছায়াবাজি দেখিস? আসলে কি জানিস, আমি ঠিক কখনোই তোর প্রেমিকা হয়ে উঠতে পারি না। এত প্রাণপণ চেষ্টা করেছিলাম, তাও পারিনি। বেশি চেষ্টা করেছিলাম বলেই বোধ হয় পারিনি। যাই হোক, কথায় কথায় কেমন প্রসঙ্গ পাল্টায়, শব্দের পর শব্দ জুড়ে কথায় বয়ে উপন্যাস এক পাশে পড়ে থাকে। লেখক কি থাকেন পাঠকের অপেক্ষায়? আমার শরীর জুড়ে প্রবল হাহাকার ভাসে, আসবি না জানি, আমিও ডাক পাঠাবো না আর। তোর হৃদয় চায় কুটুস, ফিরে আয়। আমি ঘরের আলো নিভিয়ে দিই, ঘুমানোর তোড়জোড় করি। কোথাও মনের কোনো কোণা থেকে কবির সুমন গান ধরেন, তার কণ্ঠস্বর আমায় শান্তি দেয়। সে চলে গিয়েছে তবুও যায়নি, যেমন